এই তো কয়েকদিন আগে Realme C51 ফোনটি লঞ্চ হয়ে গেছে। অনেকেই এই ফোনটির ডিজাইন দেখেই ফোনটি কিনতে চাচ্ছেন, কিন্তু আমি তাদের বলবো তারা এমন ভুল করবেন না, কারণ এই ফোনটি কিনলে আপনি লস করবেন। আর কেন লস করবেন আজকের এই ভিডিওতে তা ফুল ডিটেল জানিয়ে দিব। এছাড়া জানিয়ে দিব এই ফোনটির বিকল্প আপনি কি ফোন কিনতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির একটি ভালো দিক নিয়ে কথা বলবো। এই ফোনটির সবথেকে ভালো যে দিকটি হলো এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যা দেখতে অনেকটা আইফোনের মতো, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ এবং নিচের দিকে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে দেখতে ওভারঅল ফোনটি বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে রাউন্ড শেপের কাটিং, যার ফলে এখানে হাতে নিলে কিন্তু আপনি ভালো একটা ফিল পাবেন। এবং এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। 16,000 টাকার ফোনের নচ কাটিং ডিসপ্লে আসলে এটা ভালো দেখায় না, কারণ বর্তমান মার্কেটে 16,000 টাকায় অনেক ফোনই পাওয়া যায় যেখানে পাঁচল বা মিডল পাঁচল কাটিং ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি। 16,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে বেশিরভাগই ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, তাই বলাই যায় এই ডিসপ্লেটির কোয়ালিটি তেমন ভালো না। এবং এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর বর্তমানে 16,000 টাকা বাজেটে বেশিরভাগই ফোনে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়ে থাকে, তাই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো হবে না, কারণ এখানে আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়নি। এখানে আল্ট্রা ওয়াইড ভিউ আপনি ভালো পাবেন না। আর এখানে সেলফির জন্য থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে তেমন ভালো সেলফি তুলতে পারবেন না। অর্থাৎ বলাই যায় এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কোনোটাই ভালো না এই বাজেট হিসাবে। এবং এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসর। এই প্রসেসরটি একটি লোয়ার গ্রাফিক্সের প্রসেসর, কারণ এখানে আপনি কোনো হাই এন্ড গেম প্লে করতে পারবেন না। এখানে লো গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে পারবেন। এখানে ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13। ওভারঅল সব দিক বিবেচনা করতে গেলে এই ফোনটি কিন্তু আমার কাছে ভালো লাগেনি, শুধু এই ফোনটির ডিজাইনটাই ভালো লেগেছে। তাছাড়া এই ফোনটির বর্তমান বিকল্প যে ফোনগুলো পাওয়া যায় এর পারফরমেন্স কিন্তু বেশ ভালো, তাছাড়া এর স্পেসিফিকেশনও অনেক বেটার। এই ফোনটির বর্তমান বিকল্প একটি অফিসিয়াল ফোন হলো টেকনো স্পার্ক 10 প্রো, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার না, তবে Realme C51 এর থেকে কিছুটা বেটার, কারণ এখানে 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির হাইলাইটের যে বিষয়টি হলো এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের Helio G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এই বাজেটের মধ্যে, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলোও খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 13। আপনি যদি একটি অফিসিয়াল ফোন কিনতে চান, সাথে ফোনটির ভালো সেলফি ক্যামেরা পেতে চান এবং ফোনটি দিয়ে ক্যাজুয়াল গেমিংও করতে চান, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ চয়েস। এছাড়া বর্তমানে এই ফোনটির আরও দুইটি আনঅফিসিয়াল ফোন বিকল্পভাবে পাওয়া যাচ্ছে। এই ফোনগুলো কিন্তু এই ফোনটির থেকে অনেক বেটার, কারণ এর মধ্যে একটি ফোন হলো পোকো M6 প্রো। এই ফোনটি হলো একটি 5G ফোন। এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর। এছাড়া এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ওভারঅল সব দিক বিবেচনায় এই ফোনটিও বেটার, কারণ এই ফোনটির দাম 464GB ভেরিয়েন্টটি 16,500 থেকে 17,000 টাকার মধ্যে। তাই আপনি যদি সব থেকে কম দামে একটি 5G ফোন কিনতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। এছাড়া আপনি যদি ভালো গেমিং করতে চান তাহলে আপনি Redmi 11 Prime এই ফোনটি দেখতে পারেন, কারণ এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio
G99 মতো শক্তিশালী প্রসেসর, এখানে কিন্তু আপনি ভালো গেমিং করতে পারবেন এই বাজেটের মধ্যে। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ওভারঅল সব দিক বিবেচনা করলে এই ফোনটিও একটি ভালো বিকল্প চয়েস হতে পারে Realme C51 এই ফোনটির তুলনায়। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি বুঝতে পারছেন যে Realme C51 ফোনটি আপনার জন্য কেন নেওয়া ঠিক হবে না। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।